দ্বিতীয় স্বাধীনতার শহীদদের তালিকা। দ্বিতীয় স্বাধীনতা কি? হাসিনা নির্বাচন মাস হতে হবে, যে কোনো গভর্নমেন্ট আসো। আর নির্বাচন সাথে যদি ট্র্যাক করা হয়, হাসিনার সাজা হইতে ফাঁসি হইতে 7 বছর লাগবে। 7 বছর বসে কি তেমন খাবো? 5ই আগস্ট এই যে শিশু থেকে শুরু করে আমি যদি জাতিসংঘের হিসাবে দেরি 1500 লোককে হত্যা করেছে, সেই হত্যার বিনিময়ে আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। আমাকে 9 বছরের জেল দিয়েছিল, কিন্তু এই যে কথা বলতে পারতেছি, এই পাড়ার যে মূল্য, সেই মূল্যটা কি আমরা দিতে পারছি? আজকে দেখা গেল হাসিনা যা যা বলতো, আমি চলে গেলে ইসলামিস্টদের উত্থান হবে, জঙ্গিদের উত্থান হবে, আমি কন্ট্রোল করছি, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে বলছে, আবার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে তিনি প্রমাণ করতেছে যে হাসিনা যা যা বলছে তাই হচ্ছে। একটা মেয়েকে তার অন্যান্য নিয়ে কথা বলার জন্য একজনকে ধরে নিয়ে যাবেন, তারপরের দিন সেই ছেলেকে মালা দিয়ে মাথায় পাগড়ি পরে তহিদি জনতা চলে গেল। এটা কি মিন করে? যে ইরাকের মুসলমানরা ওদের নববর্ষ নওরোজ করছে, সে নওরোজে ইরাকের মুসলমান মেয়েরা আসতেছে। এখন যদি আমাদের এখানে যদি বটমূলে যদি রবীন্দ্রসঙ্গীত গান গায়, তাহলে অসুবিধা কি আছে? ইসলাম বুঝে গেছে? ইসলাম ধ্বংস হয়ে গেছে? একটা তো আমিও যেতাম, তাহলে গানের সাথে খালি হয়ে গেছি। এটা বাবা আমাদের কৃষ্টি, এটা আমাদের আনন্দ, এটার সাথে ধর্মের কোনো চাষ নাই। কিন্তু যখন বলা হয় যে বটমূল্যে গুরু দল করা হবে, মুসলমানের গন্ধ পাওয়া যায়, ও সেটাই বিক্রি করা হচ্ছে। হাসিনার দল তো বসে নাই, তাদের কাছে টাকা আছে, সব আছে। না হলে আমেরিকার গোয়েন্দা প্রধান বলতেছে যে বাংলাদেশে ইসলামিস্টদের রায় হয়েছে, উত্থান হয়েছে। গভর্নমেন্টের কথা ফেলে দেওয়া চলবে না, এই গভর্নমেন্টের কথা চিন্তা করেই চলতে হবে। বাংলাদেশের ভবিষ্যতে কি গৃহযুদ্ধ চান, নাকি আমরা যে শান্তির জন্য, যে ভোটের জন্য, যে জনগণের সরকারের জন্য আমরা আন্দোলন করছিলাম, আমরা 14 বছর 16 বছর আমরা জীবন দিছি, সেটাকে নষ্ট করতে চাই? তো এইসব জিনিসগুলো অনেক কমপ্লেক্স হয়ে গেছে। আমাদের মনে হয় ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতি সম্মানী ব্যক্তি, তাকে অসম্মান করাটা ঠিক হবে না। তাকে সুযোগ করে দেওয়া হোক, অতি দ্রুত নির্বাচন দিয়ে উনি চলে যান। এখন কেউ যদি বলে যে হাসিনার বিচার যতদিন নির্বাচন হবে না, হাসিনার বিচারকে আমরা চাই না, হাসিনা আমাদের নির্যাতন করে নাই। হাসিনার নির্বাচন মাস হতে হবে, যে কোনো গভর্নমেন্ট আসো। আর নির্বাচনটার সাথে যদি ট্র্যাক করা হয়, হাসিনার সাজা হইতে ফাঁসি হইতে 7 বছর লাগবে। 7 বছর বসে কি তেমন খাবো? বললে তো হবে না, এই মেট্রোর মধ্যে কথা বললে হবে না। তো ইনভেস্টমেন্ট আসছে না, তারা স্টেবল গভর্নমেন্ট দেখতে চায়। এই সব মিলিয়ে আমাদের যে বিজয়, সেই বিজয়টা যেন অহুদের যুদ্ধের মতো না হয়, এটা খেয়াল রাখতে হবে। এটা খেয়াল রাখতে হবে। এবং আমাদের কৃষ্টি থাকবে। এখন 1 বৈশাখ আমাদের বাংলাদেশে এমন হয়ে গেছে, গ্রাম দেশের মধ্যে 1 বৈশাখ চলে গেছে। বৈশাখী শাহী না বলে বউ জামাইকে পালন, এটা হয়েছে। সেটার উপরে তুমি এখন ইসলাম চাপাইতে গেলে হয়তো ইসলাম বিতর্কিত হবে, ইসলামের ক্ষতি হবে, যারা চাচ্ছে তাদেরকে চলে। একটি দল একটা বই বের করছে,
দ্বিতীয় স্বাধীনতার শহীদদের তালিকা। দ্বিতীয় স্বাধীনতা কি? নতুন দেশ হয়েছে একটা, নতুন কিছু হয়েছে একটা। দ্বিতীয় শহীদের দরকার আমার কারা এটা রেসপেক্ট করছে। দ্বিতীয় শহীদ বলতেছে যারা ৭১ মুক্তি দেশের বিরোধিতা করছে। আমরা যুদ্ধ করছি, তারা পাকিস্তানের সেনাবাহিনীর সাথে অক্সিলারি বাহিনী নিয়ে আমাদের উপরে আক্রমণ করেছে। আজকে বলে বলে দিতে পারতাম, শহীদ দিতে পারতাম, তাদেরকে আমি এখানে আসতাম। এত শহীদের মধ্যে আমি শেষ করছি, এত শহীদের মধ্যে হয়তো একটা তালিকা থেকে চিন্তা হবে। সুতরাং স্বাধীনতা একবারই হয়েছে, এটা এখানে মুক্ত হয়েছে। যারা দ্বিতীয় স্বাধীনতার সবের শহীদদের অস্বীকার করেন, তাদের আত্মার প্রতি অসম্মান করেন, আমি আপনাদেরকে সবাইকে সজাগ হতে বলছি।